আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমার জেলা বাতাইয়া দিছেন এই রকম যদি আপনি আমি ঘুমাই যাই তাহলে আপনার ঘুমানির মধ্যেও সওয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিনে জেলা আপনারে আমারে কইছেন এই রকম যদি আপনি আমি রুজি করি তাহলে আপনার আমার রুজির মধ্যেও সওয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমার জেলা কইছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনারে আমার জেলা রাস্তা বাতাইয়া দিছেন এই রকম যদি আপনি রাস্তা বাই আটি তাহলেও আপনার আমার সওয়াব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমার এই দুনিয়ার জমিনের মধ্যে বানাইছেন এই দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু আমরা করি সবার একটা উদ্দেশ্য থাকে। তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমার এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন কোন উদ্দেশ্যে পাঠাইছেন? আপনি আমি আল্লাহর ইবাদত করতাম। আজকে আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে আইয়া আমার আল্লাহরে বলি আপনি আমি আজ মসজিদের মধ্যে আজান হয় আপনি আমি বাজারের মধ্যে বহাত থাকি। আমার দুস্থ হল বুজুর্গ হল একটা বারো কি তোমার খানোর মধ্যে আজানটা আজে না? আর এই আজান শুনিয়াও তুমি কি রকম মুমিন একজন মুসলমান হইয়া ঘরের মধ্যে বহাত থাকো মসজিদের মধ্যে নামাজের মধ্যে আও না? কারণ একদিন তো তোমার মরা লাগবো। তোমার বাপও আসলা দুনিয়ায় গেছেন কি, তোমার চাচাও আসলা, তোমার দাদাও আসলা, তোমার আরো কত লগর বন্ধু বান্ধব তারাও তো গেছেন কি। একটা বার চিন্তা করে দেখো তুমিও এই আল্লাহর কাছে যাইতে লাগবো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে যখন তোমার জিকাইবা এ বন্দা আমি তোরে দুনিয়ার জমিনের মধ্যে 63 বছরের জিন্দেগি দিছিলাম, 64 বছরের জিন্দেগি দিছিলাম, 20 বছরের জিন্দেগি দিছিলাম, এই জিন্দেগি তুমি কিওর মধ্যে কাটাইয়া আইছত? তখন আপনার আমার জবাব দিবার মতো কোনো উপায় নাই রে আল্লাহর গোলাম। কারণ হইল কি আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমার এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন তা ইবাদতের লাগি। যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে আলমর আর মধ্যে জিকাইছেন ও বন্দা রো বানাইয়া কইছেন আমি ছাড়া আর কোনো রব আসেননি, তখন আপনি আমি কইছি তুমি ছাড়া আমরার আর কোনো রব নাই। কিন্তু আইজ এই দুনিয়ার জমিনের মধ্যে আইয়া আপনি আমি আল্লাহরে বলি আইজ আপনি আমি দুনিয়ার পিছে পড়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআনে পাকের মধ্যে ফরমাইন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জমিনটা দুকা, এই দুনিয়ার জমিনটা দুকা, এই দুনিয়ার জমিনটা দুকা, এই দুনিয়ার জমিনের মধ্যে কোনো কিছু খামাইতো নাই। আপনি একটা বার চিন্তা করে দেখো আপনি যখন মারা যান আপনার এই আওলাদে আপনার এই বিবিয়ে আপনার এই ভাইয়ে আপনার তারার আট দিনিয়া খবর রাখেন। হালাকে আপনি এই দুনিয়ার জমিনের মধ্যে এই বিবিরে খাওয়াইতা করে এই বাচ্চারে ফালিতা করে আপনি কত কিছু করলা, কিন্তু যখন আপনি মারা যান যখন আপনি মারা যান মসজিদের মেসাবর গেছে সারার আগে তারা গিয়া পৌঁছইন। কোন সময় আপনার এই মাটির তলে রাখতা যত তাড়াতাড়ি হইব তারার বালা হইব। আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহরে গোলাম একটা বার চিন্তা করে দেখো এই যে গুরের লাগি তুমি আস্তা তোমার জীবন খান বেকার যাবাইলাই, আবাদি আবাদি তুমি জাহান্নামের মধ্যে জ্বলিবাই। আইজ ও ফুয়ায় তোমার জন্নত, ও ফুয়ায় তোমারে কিতা করের, ও ফুয়ায় তোমারে এই ফুয়ায় তোমারে নিয়ে খবরের মধ্যে রাখের। আমার দুস্থ হল বুজুর্গ হল একটা বার এই কথাখান আপনি আমি চিন্তা করিনি, আপনি আমি চিন্তা করি না। আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে আইছি আর কিলা খাইতাম কিলা মালডে বাড়াইতাম এর পিছে পড়ে গেছি। হ্যাঁ তুমি খাও তুমি মালডে বাড়াও কোনো অসুবিধা নাই, কিন্তু এর লগে আমার আল্লাহরে বলিও না। আমার আল্লাহরে জ্বালা বলিছেন, আমার আল্লাহরে জ্বালা বলিছেন তারা দুনিয়ার জমিনের মধ্যেও শান্তিতে নাই। আইজ কত মাল আলা আপনার মতো আমার মতো কত মাল আলা দুনিয়ার জমিনের মধ্যে পড়ে রয়েছেন, কিন্তু হয়তো হসপিটালের মধ্যে পয়সা দিয়া শ্বাস লইতে লাগে, হসপিটালের মধ্যে পয়সা দিয়া শ্বাস লইতে লাগে, অক্সিজেন লাগাইয়া ফুটনো আছে, তাহলে তার পয়সায় দুনিয়ার জমিনের মধ্যে কিতা খামাইল? আর মরার বাদে তো কোনো খামাইতো নাই রে আল্লাহর গোলাম। আপনার মতো আমার মতো আরো কত পয়সা আলা আইস বিল্ডিং বানাইয়া ঘরের মধ্যে তার ঘুম নাই, ঘুমর ট্যাবলেট খাইয়া তার ঘুমাইতে লাগে রে আল্লাহর গোলাম। কিন্তু একটা বার আপনি কি আল্লাহর শুকরিয়া আদায় করলানি? আপনি যে বালিশের লগে মাথা লাগাই না আপনি ঘুমাই যান, আপনার কিন্তু পয়সা করিও কম সব কিছু কম, কিন্তু তারপরেও আপনি বালিশের লগে মাথা লাগাইতেও আপনার ঘুমে ধরিলাই। কিন্তু আপনার তাকে কত ডাবল ডাবল গুণ পয়সা আলা মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আসেন। একটা বার চিন্তা করে দেখো এই দুনিয়ার জমিনের মধ্যে পয়সা হইলেও সব কিচ্ছু নাই। তুমি যদি পয়সা দি চাও একটা চশমা লইতে পারবাই, কিন্তু চৌক লইতে পারতাই নাই। তুমি যদি পয়সা দি চাও কিতা করতে পারবাই, একটা তুমি কাপড় লইতে পারবাই, কিন্তু একটা শরীর লইতে পারতাই নাই। তুমি যদি পয়সা দি চাও তাহলে কিতা করতে পারবাই, মানুষের ভালোবাসা লইতে পারবাই, কিন্তু দিলর মহব্বত এগুলো লইতে পারতাই নাই। তুমি যদি পয়সা দি চাও বালা একটা বিছনা লইতে পারবাই, কিন্তু ঘুম লইতে পারতাই নাই। তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যেও পয়সায় কোনো খামাইল না। খালি কিয়ামতের দিন তোমার কি পয়সায় খামাইব? তোমার পয়সায় তো কোনো খামাইতো নাই। হ্যাঁ খামাইব ও পয়সায় যে পয়সা তুমি মসজিদ মাদ্রাসাত দুনিয়ার মধ্যে এতিমের গেছে দিয়া গেছলাই, ও পয়সা
খাইতে খাইলে কিয়ামতের দিন খামাইব এছাড়া তুমি যা পয়সা খাবাইছো খাইছো তুমি যা খাইছো দুনিয়ায় শেষ যা খামাইছো দুনিয়ায় শেষ রে আল্লাহর গোলাম হালাকে তুমি এই পয়সার লাগে আমার আল্লাহরে ফাউরিলাই আমার নবীরে ফাউরিলাই আমার আল্লাহর আহকাম হুকুম রে ফাউরিলাই আমার আল্লাহর আহকাম হুকুম রে ফাউরিয়া তুমি দুনিয়ার জমিনের মধ্যে মসজিদের মধ্যে আজানর তুমি বাজারের মধ্যে বইয়া মোবাইল টিফরায় মসজিদের মধ্যে আজানর তুমি রাস্তার দ্বারের মধ্যে বইয়া তুমি গফ খড্ডায় তুমি লুড্ডু মাড্ডায় আমার দোস্ত কল বুজুর্গ হল একটা বারো কি তোমার মাথার মধ্যে এই চিন্তাখানায় না দুনিয়ার জমিন আল্লাহ আপনারে আমারে মুসলমান বানাইয়া পাঠাইছেন আপনি আমি তো মুফতর মধ্যে ইমান ফাইলাইছি এই ইমানের কোনো কদর করতে পারি আর না কারণ হইল গিয়া আপনি যদি আজ হিন্দু থাকি মুসলমান হইতা তাহলে আপনার এই ইমানি গুয়ান্তে কত কষ্ট হইল না একটা বারো আপনি তুরা চিন্তা করলে আর ইমানিগু কবুল করলে আপনি বুধ পাইলাও নে আপনার দাদাও মুসলমান আপনার বাপও মুসলমান আপনিও মুসলমান আপনি সিলসিলার মুসলমান হয়ে গেছেন আপনি দুনিয়ার জমিনের মধ্যে আইয়া দুনিয়ার এই দুকার মধ্যে ফড়িয়া দুনিয়ার এশকর জিন্দগির মধ্যে ফড়িয়া আপনি আমার আল্লাহরে বলি গেছেন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যাইতে লাগবে একদিন একটা বারও আপনার মনে হয় না যদি আপনার মনে হয়তো তাহলে আপনি নমাজের টাইমে গরব হইয়া ফুটিয়া মোবাইল টিফিলা নাও নে আমার দুস্থ কল বুজুর্গ হল আল্লাহ পাক রব্বুল আলামিনে তো আপনারে মোবাইল টিফার লাগি বানাইছেন না আপনি এই প্যান্ডেল ইকান বানাইছেন এই প্যান্ডেল ইকানোর একটা মকসুদ আছে বলে কিতা বলে ইকানোর মধ্যে ওয়াজ হইতো বইয়া ওয়াজ হুনতা আপনারা বইয়া ওয়াজ হুনতা ওয়াইজি ওয়াজ করতা তদ্রুপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমার এই দুনিয়ার জমিনের মধ্যে ফাটাইছেন কিতার লাগি ফাটাইছেন আপনি আমি আল্লাহর ইবাদত করতাম আল্লাহর ইবাদত কিতা করতাম আপনি আমি সর্বপ্রথম আল্লাহর খাম হইল আপনার ইসলামের বুনিয়াদ হইল ফার্স্টটা ইসলামের বুনিয়াদ ফার্স্টটা সর্বপ্রথম হইল কলিমা আপনি আমি আলহামদুলিল্লাহ সব কলিমাওয়ালা আছি কিন্তু আপনার আমার কলিমার বাদে 2 নম্বর নামাজ আমার দুস্থ হল বুজুর্গ হল নামাজ আল্লাহর সব থেকে বড় ইবাদত এই কইতরা গিয়া দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষে আল্লাহর সাথে দেখা করতে চায় আল্লাহর সাথে বাতচিত করতে চায় আল্লাহর সাথে কথাবার্তা হইতে চায় তাহলে হে নমাজের মধ্যে খাড়া হয়ে যাও হে নমাজের মধ্যে খাড়া হয়ে যাও হে নমাজের মধ্যে খাড়া হয়ে যাও লগে লগে আল্লাহ পাক রব্বুল আলামিনের লগে তার কথাবার্তা হয়ে যাইব কারণ হইল গিয়া আমার নবীজিয়ে ফরমাইন মুমিনের মেরাজ হইল নামাজ মুমিনের মেরাজ হইল নামাজ আমার দুস্থ হল বুজুর্গ হল সব থেকে বড় নামাজ যে আপনার আমার গেছে কমে গেছে এই নামাজ নাই করি আইজ আপনার আমার গেছে আপনার আমার কত টেকা খামাইয়ার কিন্তু কোনো টেকাত বরকত নাই আপনি আমি ঘরের মধ্যে গেলেও দরবার বাড়ির মধ্যেও দরবার রাস্তার মধ্যেও আপনার আমার দরবার কিতার লাগি দরবার আপনার আমার গেছে আল্লাহর ডর ভয় নাই যে মুমিনের মধ্যে আল্লাহর ডর আছে যে মুমিনের মধ্যে আল্লাহর ভয় আছে এই মানুষে কখনো জানিয়া বুঝিয়া নামাজ ছাড়িতে পারত না আমার দুস্থকল বুজুর্গ হল আমার দুস্থকল বুজুর্গ হল হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য হইল নামাজ হিন্দু তো আপনার মন্দিরের মধ্যে যায় আর মুসলমান মসজিদের মধ্যে যায় ওই এক পার্থক্য এছাড়া দুসরা কোনো পার্থক্য নাই কারণ হইল গিয়ে আপনিও দাড়ি রাখেন হিন্দুয়ে দাড়ি রাখে আপনিও পাঞ্জাবি লাগাইন হিন্দুয়ে পাঞ্জাবি লাগে আপনিও ফাগড়ি লাগাইন হিন্দুয়ে ফাগড়ি লাগায় কোনো পার্থক্য নাই শুধু এই পার্থক্য হইল হে দুনিয়ার খুদার সামনে মাথা নত করে আর আপনি দুনিয়ার কোনো খুদার সামনে মাথা নত করেন না আপনি দু জাহানের বাদশাহ সমস্ত জাহানের বাদশার সামনে মাথা নত করেন কিন্তু আপনি যদি এই বাদশার সামনে মাথা নত করেন না তাহলে আপনি কীরকম মুসলমান হইলা কারণ আপনি তো দেখার মধ্যে তার আর আপনার মধ্যে কোনো পার্থক্য নাই কোনো পার্থক্য নাই কোনো পার্থক্য আসেনি আপনারা কোনো পার্থক্য আছেন নাই তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি কিতার লাগে এই সময় খান ওয়েস্ট করি আর আপনার আমার এই সময়ের তো কত দাম আছে একটা সেকেন্ড একটা মিনিটের কত দাম আছে আপনি আমি একটা বার চিন্তা করছিনি আল্লাহরে অত বলিয়া আপনি আমি রইছি তারপরেও আল্লাহ আপনারে আমার একদিন উপাস রাখছেন না আপনি আমি অত আল্লাহরে বলিয়া গেছি আল্লাহর কত নমাজ আপনি আমি পড়িছি না তারপরেও আল্লাহ আপনারে আমারে একদিন উপাস রাখছেন না একদিন একটা সেকেন্ডের লাগিও আল্লাহ
আপনারে আমারে উপাস রাখছেন না রে আল্লাহর গোলাম কারণ হইল গিয়া কিতা আল্লাহ পাক রব্বুল আলামিনে কইন ও বান্দা আমি তোরে দুনিয়ার জমিনের মধ্যে দিছি কিতার লাগি দিছি রে আল্লাহর গোলাম এই দুনিয়ার জমিনের মধ্যে দেরে দিছি তুই না আমার ইবাদত করতে আইজ আপনি আমি আল্লাহর ইবাদত রে বলিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আইয়া দুনিয়ার এই দুকার মধ্যে পড়িয়া আল্লাহ পাক রে বলি গেলাম আমার দুস্থ হল বুজুর্গ হল আইজ আপনি শ্বাস লইতরা একটা সেকেন্ডর লাগে চিন্তা করে দেখো কা একটা সেকেন্ডর লাগে চিন্তা করে দেখো কা আপনার শ্বাস আপনি এই যে শ্বাস লইতরা এগু যদি আপনি পয়সা দিয়া লত লাগাইন কত টাকার শ্বাস কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে অত মায়া করিয়া এই শ্বাস দুনিয়ার জমিনের মধ্যে দিছেন লইতে কোনো পয়সা লাগে না তারপরেও আপনার মধ্যে কোনো ভয় নাই যে আপনি তো 24 ঘন্টা লইতে আসেন একটা সেকেন্ডের লগে যদি আল্লাহ এই শ্বাস রে বন করিলেন চিন্তা করুক কিতা হইব আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহর গোলাম দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মালিকে কোনো খামলারে রাখে খামর মধ্যে আর যদি কোনো খামলারে খামর মধ্যে রাখে একদিন দুই দিন এই খামর মধ্যে আয় না কিবা তো খামর মধ্যে আইয়া খামর মধ্যে হেডগেলামি করিলাই তাইলে এগুড়ে পয়সা দিবনি এগুড়ে পয়সা দিত নাই হইব হয় তুই 10টার সময় আইসত 11টার সময় আইসত আগর পয়সা খাটিয়া রাখবো কিন্তু যে আল্লাহ আপনারে আমার এই দুনিয়ার জমিনের মধ্যে বানাইলা ও আল্লাহর সমস্ত কিছু বলিয়া আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে ঘুরিয়ার খাইয়ার একটা বারও আপনার মিত্রে বয় আয় না তারপরেও তো আপনি ঘুমাইতরা আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আবার হজাক কতরা তারপরেও তো আপনি খাইতরা আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে উপাস রাখতরা না তারপরেও তো আপনি দুনিয়ার জমিনের মধ্যে আটিতরা আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার ফাওই কানোর মধ্যে কোনো বেমার দিতরা না একটা বারও কি কান চিন্তা করে দেখছো রে আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে অত মায়া করলা কিন্তু আপনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বলিয়া কিলা থাকি আমার দুস্থ হল বুজুর্গ হল আইজ আপনি আমি দেখো যদি আল্লাহর ভিতরে আপনার আমার ডর রইতো এই ওয়াজ মহফিল কেন আপনারা বানাইছেন এই ওয়াজ মহফিল বানাইবার আগে বহুত মেহনত করছেন তারপরে মাইক দিয়ে অ্যানাউন্সমেন্ট করছেন লিভলেট ছাপাইছেন তারপরে ও মানুষ হইছেন কিন্তু আজ হাইলাকান্দি টাউনের মধ্যে মেলাওর যেখানের মধ্যে গেলে পয়সা লাগে এখানে কোনো অ্যানাউন্সমেন্ট নাই এখানে যাইতে হইলে কিচ্ছু লাগে না কোনো অ্যানাউন্সমেন্ট কিচ্ছু নাই শুধু মানে শুনছেন একজনের খানো আর একজনে অমুক দিন তাকে মেলা হইতো এই মেলার মধ্যে গিয়া হামানি যায় নাই মোলার মধ্যে গিয়া হামানি যায় না আপনার আমার মুসলমান সব থেকে বেশি কিন্তু এই দিনই এক মহফিল যে মহফিলের মধ্যে আইলে আপনার আমার সওয়াব হইব যে মহফিলের মধ্যে আইলে আপনার হর কদমের মধ্যে নেকি লেখা হইব ও মহফিলের মধ্যে আইতে সময় আপনারে আমারে কত মাইক দিয়ে অ্যানাউন্সমেন্ট কত দাওয়াত তারপরেও আপনি আমি এই বইতে রাজি নাই তারপরেও যদি আইলাম তাহলে কোন ওয়াইজে কিলা ওয়াজ খতরা খার সুর আসেনি সুর না থাকলে আপনি আমি উঠিয়া যাই মুগি আমার দুস্থ হল বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি এত দুকার মধ্যে পড়ছি আজ যদি কোনো গান এখান লাগানি হয় এই গানের মহফিলও কোনো আপনার কিতা করা লাগতো না কোনো অ্যানাউন্সমেন্ট করা লাগতো না আপনি আমি গিয়ে জমা হয়ে যাই মুরে আল্লাহর গোলাম এই মেলার মধ্যে গিয়ে আপনি আমি এই মেলার মধ্যে জেনের মধ্যে যাইন আপনি বাজারের মধ্যে যাইন যে জায়গার মধ্যে আপনি তাহইন এই জায়গার মধ্যে যদি আপনি যাইন আপনার কদমে গুণা লেখা হইব বলে কিলা লেখা হইব বলে আপনি আঠিয়া যাইতে সময় বেগানা এক মহিলা যদি আপনার চকুর সামনে পড়ি যায় তাহলে তো এই গুরবাই চাইলেও আপনার গুণা একবার চাইলে আবার যদি মুখ ফুরাইলেন তে তো গেল কি 2 নম্বর বার যদি আপনি চাইন আবার চাইন তাহলে গুণা কিন্তু এই মহফিলের মধ্যে বইয়া আপনি বাড়ি থেকে যখন বারইবা বারণির পরেও আপনার কিতা হইব এই বাড়ি থেকে বারণির পরেও তো আপনার সওয়াব লেখা শুরু আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ পাক রব্বুল আলামিনে নেক কাম করার আগে বন্দায় যখন দিল দিয়ে ইরাদা করিলাই আপনি আবার প্যান্ডেলের মধ্যে আইছেন না বাড়ির মধ্যে রইছেন সকালে ইরাদা করছেন আইজ রাত মাগরিব বাদে বন্দুক মারা তমুক জায়গাত মসজিদের মধ্যে আমি ওয়াজের মধ্যে যাইতাম আল্লাহ তখন তান ফিরিস্তারে ডাক দিয়া কইন ও ফিরিস্তা আমার অমুক বন্দা অমুক জায়গায় যাইতো তুমি একটা নেকি লিখতে থাকো আবার যখন আপনি ইরাদা করে বাড়ি থেকে বারইবা আপনি আবার প্যান্ডেলের মধ্যে আইছেন না আপনার কদমের মধ্যে আপনার কিতা করাওয়ার আপনার নেকি লেখাওয়ার কিন্তু আপনি যখন ইরাদা করলা বাড়ি থেকে আপনি কিতা করতা মেলার মধ্যে যাইতা হাইলাকান্দি টাউনের মধ্যে যাইতা তখন সঙ্গে সঙ্গে তো তদ্রুপভাবে হইতো আসলো যে আপনি গুনার খামো যাইতা আল্লাহ লগে আপনার গুনাহ লেখি লইলা কিন্তু না আমার আল্লাহ এত রহমান আপনি বাড়ি থেকে ইরাদা করছেন গুনার খামে যাইতা না
না, আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার ইনের মধ্যে গুনাহ লেখেন না। আপনি যখন মেলার মধ্যে গিয়া হামাই গেলা, আটিয়ে যাইতরা গিয়া হামাই গেলা, তারপরে আল্লাহ এখন দমলো ফরিস্তা লেগিস না, হয়তো আমার বন্দা ঘুরিয়াই যাইতে পারে, আমার বন্দায় হয়তো আমার কাছে তওবা করে লইতে পারে, আমার বন্দায় হয়তো আমার কাছে চাই লইতে পারে। আর আমি রহমান যদি কোনো মানুষে গুনাহ করিয়া আর আমার আল্লাহর দরবার বইয়া একটাবার হইলাই, ও আল্লাহ আমি দুনিয়ার জমিনের মধ্যে যত গুনাহ করছি সমস্ত গুনাহ সামনে রাখি তওবা করলাম রে মওলা, তুমি আমার জীবনের সমস্ত গুনারে মাফ করে দিলাও। আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার গুনারে মাফ করে দিলেই বা কারণ হইল গিয়া আপনি যদি দিল দিয়ে বইয়া আল্লাহর কাছে হইন, ও আল্লাহ আমি শরম পাইয়ার তোমার কাছে খুঁজিতে, আল্লাহ আমার শরম করে আমি ওলা গুনাহ করছি, আল্লাহ লগে লগে আপনার গুনারে মাফ করে দিলেই বা। দেখো দুস্থকল বুজুর্গ আমার আল্লাহ কত রহমান। আপনি মেলার মধ্যে গেলাগি ঘুরিয়াই গেলে তারপরেও আপনার গুনাহ লেখা ওর না, কিতার লাগি লেখা ওর না। আমার আল্লাহ বার চাইতনা তুমি নি আল্লাহর কাছে তওবা করডাই, যেই দিন তুমি তওবা করলাই না ও দিন আল্লাহ কইলা লেখ তাও এক গুনাহ লেখ। আমার দুস্থকল বুজুর্গ হল কিন্তু আপনি যখন কোনো অনেক কামর মধ্যে যাইবার লাগে ইরাদা করে লাইলা, ইরাদা করার সঙ্গে সঙ্গে আপনার নেকি লেখা শুরু হয়ে গেল রে আল্লাহর গোলাম। আজ দুনিয়ার জমিনের মধ্যে এমন নাফরমানি শুরু হয়েছে, আজ আপনি যদি বাজারের মধ্যে যাইন আপনি আটিতে পারতা নাই। এই মেয়েদের অবস্থায় তারার এমন অবস্থা, এমন কাপড় বাড়াইছে রাস্তার মধ্যে আটিতরা, আপনি এখন নবাই যাইতা আপনি তো আর চোখ বন্ধ করি মুজি আটিতে পারতা নাই। আর আপনি যদি তারারে বাধা দেওয়ার যাইন, তারার এই মা বাপ যারা আছেন তারাও তোমারে বাধা দিবা, কইবা তোমার চোখ বালা নাই, তোমার নিয়ত বালা নাই, তুমি ঘুরবাই চাও কি। আমার দুস্থকল বুজুর্গ হল আপনার আমার মেয়ে যারা আছেন, আপনার আমার সন্তান যারা আছেন, আপনার আমার বিবি যারা আছেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন আর আপনার বিবি টাউনের মধ্যে যাই না খামাইতো নাই। আপনার বাড়ির মধ্যে পর্দা লাগাইন, আপনার বাড়ির মধ্যে আপনি পর্দা লাগাইন, আপনার বাড়ির মধ্যে আপনি সর্বপ্রথম পর্দা লাগাইন। আপনি নমাজ পড়েন তো খুব বালা খাম, এই নমাজ আপনি পড়িতা কিন্তু নমাজ আর দগু মিলিয়া হইতে লাগবো। আইজ আপনার আমার দুনিয়ার জমিনের মধ্যে এমন মিশা মাত আরম্ভ হইছে আর এমন এক মোবাইল বার হইছে, এই মোবাইলে যদি আপনি বাজারত থাকেন তাহলে হয়তো আমি অন্য আই গেছি, আপনি যদি রাঙ্গাউটিত থাকেন তাহলে হয়তো রতনপুর আই গেছি। আমার দুস্থকল বুজুর্গ হল এই মোবাইলের কারণে আরো বড় মিশা মাত। আমার দুস্থকল বুজুর্গ হল আপনার আমার যারা আওলাদ আছেন, এই আওলাদ রে আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে যদি দিনই শিক্ষা দিয়া তৈয়া যাই না তাহলে এই আওলাদের কারণে দুনিয়ার মধ্যেও শরম পাইমু, মরার পরেও শরম পাইমু, কিলা শরম পাইমু। এই আওলাদ রে আপনি আমি দিনই শিক্ষা দিছি না, আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে এই দুনিয়ার জমিনের মধ্যে দিছেন। আর নবীজিয়ে কইছেন সমস্ত নর নারীর উপরে ফরজ হইল গিয়া কিতা বলে দিনী ইলম তলব করা, বলে অতখান তলব করা যতখান দুনিয়ার জমিনের মধ্যে চলতে ফিরতে লাগে। কোনগু করলে উজু হয়, কোনগু করলে উজু যায়, কোনগু করলে নামাজ হয়, কোনগু করলে নামাজ ভাঙ্গে, এই খাম অগুন আপনার আমার সমস্ত কোনগু করলে রোজা হয়, কোনগু করলে রোজা ভাঙ্গে, এই সমস্ত কিছু করা অগুন নবীজি কইছেন ফরজ। আইজ আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে আইয়া দুনিয়ার দোকার মধ্যে পড়িয়া আপনার আমার ফুয়ারে 7টার সময় ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে দিলে আর আপনার আমার ফুয়াই গেখান থাকি মক্তব শিক্ষা শিক্ষিত, দিনী শিক্ষা শিক্ষিত, আমি তো না করি আর না, এই তো ইংলিশ মিডিয়াম পড়াইন, আপনি ইঞ্জিনিয়ার বানাইন, ডক্টর বানাইন, যত বড় অবাসিয়ার বানাইন না কেন, আপনার ফুয়ারে যদি আপনি দিনী শিক্ষা দিয়ে যাইন না তাহলে আপনার লগে কিলা ব্যবহার করতো আপনার ফুয়ায় জানতো নাই। আপনারে কইব ওই বাপ হবায়, আর নাইলে কইব আমার বাপ মরে গেছে। কারণ কিতা বলে একে দুনিয়ার জমিনের মধ্যে কিতা শিকিছে না, একে দুনিয়ার জমিনের মধ্যে দিনী ইলম তলব করতে পারছে না। এর কারণে আপনার আমার সমস্ত দায়িত্ব হইল আপনার আমার আওলাদ রে দিনী ইলম দিনী শিক্ষা দিয়ে যাইতাম। সব তো আর মাদ্রাসার মধ্যে যাইন না, মুষ্টিমে 1-2 জন মাদ্রাসার মধ্যে যাইন, কিন্তু সব তো মসজিদের মধ্যে পড়তে লাগে। এই মসজিদের পড়াটা আগে বড় সুন্দর আসলো, এমন এক যুগ বার হইছে 7টার সময় স্কুল যাবা আপনার আমার ভবিষ্যৎ দ্বন্দ্বকার হয়ে যার। আইজ আপনার ফুয়ায় মরার বাদে আপনার খবরের দ্বারা বইয়া জিয়ারত করতো, আপনারা অন্য যারা আছেন সবে আপনার মা বাপর জিয়ারত করেন, আলহামদুলিল্লাহ করবাও, কারণ আপনারা আগর জমানার মধ্যে পড়িছেন। এলকুর জমানার মধ্যে পড়নেওয়ালা কয়জনে গিয়া তার মা বাপ মারা গেছেন আর জিয়ারত করে একটাবার চিন্তা করে দেখো। আজ যদি আপনার আওলাদিগু দুনিয়ার জমিনের মধ্যে তৈয়া গেলা আর আপনি মরা
মরার বাদে গিয়ে যদি আপনার জিয়ারত করলো না তাহলে এই আওলাদ রে দুনিয়ার জমিনের মধ্যে আপনার খাবানিও বেকার, এই দুনিয়ার জমিনের মধ্যে ফালাও বেকার। এই আওলাদর লাগি আপনি দুনিয়ার জমিনের মধ্যে কত গুম রে হারাম করলা, কত কিচ্ছু করলা, কিন্তু ওই আওলাদ আপনি মরার পরে একটা বারও আপনার খবরের মধ্যে যার না, আপনার জিয়ারত করেন না, তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি অত যে কষ্ট করলা, আপনার গুম রে হারাম করলা, এগুন তো একবারে বেকার, একবারে বেকার হয়ে গেল রে আল্লাহর গোলাম। এই জন্য একটা বার বইয়া চিন্তা করবা, রাত খুব বালিশের লগে মাথা লাগাইয়া বইয়া চিন্তা করেন, এই যে দুনিয়ার জমিনের মধ্যে আইছি আর আমি খাইয়ার আর আমি গুড়িয়ার আর আমি ফিন্দিয়ার, এইরকম করিয়া কি আমার জিন্দগি যাইব? ওলাউনি আমার জিন্দগি, ওলাউনি শেষ হয়ে যাইতো আমার জিন্দগি। একটাবার চিন্তা করে দেখুন, আমার বাবার বয়সী যারা আইনু আছেন, একটাবার চিন্তা করেন, আইজ থেকে লইয়া আগে আমার জিন্দগি খান আমি কিয়র মধ্যে খাটাইলাম। আইজ থেকে অনর মহফিলের মধ্যে বইয়া ইরাদা করেন যে খাইল থেকে মরার আগ পর্যন্ত আমি এক ওয়াক্তের নামাজ ছাড়তাম না, বাদ বাকি সব বাদ দেন। সর্বপ্রথম একটা থেকে ধরেন আল্লাহর সর্বপ্রথম হুকুম নামাজ, এই নামাজ আপনি সর্বপ্রথম আরম্ভ করেন। আমার দুস্থ হল বুজুর্গ হল ওয়াজ করলে খামায় না, এই ওয়াজের অভাব নাই, ওয়াজের অভাব নাই, ওয়াজের অভাব নাই। আপনি এই মহফিলের মধ্যে যারা দাওয়াত দিয়ে আনতে পারতা নাই, মোবাইলে সার্চ মারলে তারে পাইবা। আর ওয়াজে যদি খামাইতো সর্বপ্রথম আমার ওভাটেরার তোর বাইন তোর খামাইতো আসলো, তারা তো সব থেকে বেশি ওয়াজ মহফিলের মধ্যে থাকুন, সব থেকে বেশি ওয়াজ মহফিলের মধ্যে থাকুন নেন তারা সব থেকে বেশি তারা ওয়াজ মহফিলের মধ্যে থাকুন। যদি ওয়াজ খামাইতো তাহলে সারা সর্বপ্রথমের মধ্যে অতায় ওয়াজ শুনতে সময় ওখানে দি হারাইয়া এখানে দি বা করানা আপনি আমি কিতা করতাম, ওয়াজ এগু দিলর খান দি শুনতাম আর ওগু ভিতরে বরিয়া রাখতাম, কিতা রাখতাম যে এই খইলা কিতা এখান যদি আমল করে লইতে পারি, যেন কইছেন এই ন দন্য, যে নেইয়া বইয়া শুনছেন এই ন দন্য। কারণ আপনার আমার ওয়াজ আপনি আমি শুনি, ওয়াজের অভাব নাই। টেলা তো ওয়াজ বাজে, রিস্কা তো ওয়াজ ভাবে, ওয়াজে যদি খামাইতো আমার ইউটিউবার ভাইয়াইন তোর আরো বেশ খামাইতো আসলো। সারা তাকে বেশি ওয়াজ করলে, ওয়াজ যদি রেকর্ডিং করেন তারা করেন আর শুনলে সব থেকে বেশি তারা শুনেন। আইজ দেখো ওয়াজে খামায় না করি তো আইজ কত ভাইয়ান এরকম আছেন, আজান হয় নমাজ হয় কিন্তু তারা অন বাদ থাকেন। আমার দুস্থ হল বুজুর্গ হল তারার মুখের মধ্যে এখনো দাড়ি নাই, তাহলে ওয়াজে খামাইলো কেন? আপনি আমি বইয়া ওয়াজ শুনলে খামাইতো নাই, আপনি আমি আমল করা লাগবো। আমার দুস্থ হল বুজুর্গ হল সব থেকে বড় হয়ে গেছে আমল, আপনি আমি আমল করতে লাগবো। আপনার আমার আমল কিলা করতাম, আপনি আমি সর্বপ্রথম একটা একটা করে শুরু করি বলে আইজটাকে আমরা সারাই ওয়াদা করি, আমরা সারাই এক ওয়াক্ত নামাজ ছাড়তাম না, 5 ওয়াক্ত নামাজ পড়িমু। সবাই হাত তুলে দেখাইছেন, পড়িবা না ইনশাআল্লাহ? একজনের হাত উঠছে না আমার মুরব্বী চাচা, তার মানে আবার রয়েছে সবে এক বাক্যে কয় না আমরা আইজ থেকে এক ওয়াক্ত নামাজ ছাড়তাম না, কইল ইনশাআল্লাহ। আল্লাহ আমার সমস্ত নামাজ পড়ার তৌফিক দেও। আমার দুস্থ হল বুজুর্গ হল এই নামাজ আপনার আমার সব থাকি বড় ইবাদত। এই নামাজ যার কায়েম হয়ে গেছে, এই নামাজ যার কায়েম আর দায়ম হয়ে গেছে, তার দুনিয়াও দৈন্য আখেরাতও দৈন্য। আমার দুস্থ হল বুজুর্গ হল আপনি নামাজ রে ফাউরিয়া দুনিয়ার জমিনের মধ্যে যত বালা কাম করেন তার তো স্বভাব পাইবা, কিন্তু আপনার এই নামাজ সব থেকে বড় হুকুম ছাড়ার কারণে আপনার উপরে সব থেকে বড় আযাব আইব। আমার দুস্থ হল বুজুর্গ হল এক ওয়াক্ত নামাজ ছাড়িলে 80 হুকবা যুজক। আমার দুস্থ হল বুজুর্গ হল এই 80 হুকবা দুনিয়ার 80 বছর থেকে আরো বড় এক হুকবা। আর আপনি 80 হুকবা কিলা দুনিয়ার জমিনের মধ্যে, আপনি দুনিয়ার জমিনের মধ্যে একদিন খাটাইতরা কিলা, আর আপনি এই দুজখর মধ্যে কিলা আপনি খাটাইবা 80 হুকবা আগুনের মধ্যে। কারণ এই দুনিয়ার জমিনের আগুন যেগু আছে, এই আগুনের মধ্যে আপনি একবারও আত যদি লাগাইন তাহলে কি তাও আপনি বুধ ভাইতরা আপনার আঙ্গুল চলি যার। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনে এই দুজখর আগুন দে দইতে 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 এক বাগ দুনিয়ার জমিনের মধ্যে দিছেন, বাকি সমস্ত রইয়া গেছে আমার আল্লাহর কাছে। খাইল যখন আপনার আমার দুজখর মধ্যে দেওয়া হইব, যারা বেনমাজি না ফরমান আছেন, যারা বেনমাজি না ফরমান আছেন, যারা দুজখর মধ্যে দেওয়া হইব, এই আগুন যারা আছে, এই আগুন যেটা আছে, এই আগুনের সমস্ত তার পাওয়ার দিয়া দেওয়া হইব। দুনিয়ার জমিনের এই আগুনটা আপনি আমি জানতে পারি আর না, কিন্তু হেন দিন এই দিন যখন আপনারে আমার এই আগুনের মধ্যে ফালাই নিয়ে হইব, আপনি একটাবার চিন্তা করেন আপনি এই আগুনের মধ্যে কিলা জ্বলিবা, কিলা জ্বলিবা, আর হেন আপনার কোনো মৃত্যু হইতো নাই। দুনিয়ার জমিনের মধ্যে হয়তো আপনি জ্বলিতে জ্বলিতে একবার আপনার মৃত্যু হয়ে যাইব, দুনিয়ার জমিনের মধ্যে হয়তো আপনি জ্বলিতে জ্বলিতে একবার আপনার মৃত্যু হয়ে যাইব, কিন্তু সেই দিন যেদিন আপনারে আল্লাহ জাহান্নামের মধ্যে দিবা, এই জাহান্নামের মধ্যে দেওয়ার
দেওয়ার পরে, এই জাহান্নামের মধ্যে দেওয়ার পরে আপনার কোনো মৃত্যু নাই। কারণ আল্লাহ বিচারের দিন মৌতরে ডাকিয়া দুম্বার মতো বানাইয়া তারে জব করিলেইবা হইবা ও মৌত শেষ হয়ে গেল, আর কোনো মানুষের মৃত্যু নাই, আর কোনো মানুষের মৃত্যু নাই। আবাদে আবাদে জিন্দেগি আপনি জ্বলতে লাগবো। যদি আপনি রায় বরাবর কলিমা লইয়া যাইন অগু ভিতরে তাকে, তাহলে আপনি সাদা আপনার সাজা যে গইব, শাস্তি যে গইব, অগু খাটার পরে তো একদিন আপনি আইবা জন্নতর মধ্যে দিবা। কিন্তু কিন্তু এই জন্নতর মধ্যে দেওয়ার পরেও তো আপনার, এই জন্নতর মধ্যে দেওয়ার পরেও আপনার কপালের মধ্যে টিক দেওয়া রইব, আপনার কপালের মধ্যে দাগ দেওয়া রইব। কিতা দাগ দেওয়া রইব? এই জন্নতি মানুষে দেখলে কইতা বলে কিতা কইতা বলে এই তো জাহান্নাম তাকে সাজা খাটিয়াইছন, জাহান্নাম তাকে সাজা খাটিয়াইছন। আমার দুস্থ হল বুজুর্গ হল, একটাবার চিন্তা করে দেখো এই দুনিয়ার জমিনের একটা সাপে যদি আপনারে খামড় মারে, একটা সাপে খামড় মারলে আপনার কতটুকু যাওয়া লাগে, হসপিটাল পর্যন্ত যাওয়া লাগে, হয়তো আপনার মৃত্যু হয়ে যাইতে পারে। কিন্তু আমার দুস্থ হল বুজুর্গ হল, আল্লাহর গোলাম, খাইল কিয়ামতের দিন যখন আল্লাহ আপনারে বিচারের পরে আল্লাহ যখন আপনারে জাহান্নামের মধ্যে দিবা, দেওয়ার পরে এক সাপে ইনোর মধ্যে দুনিয়ার 100 সাপ থাকে আরো পাওয়ার রইব। এমন 100 সাপ এটাই যদি এক কামড় মারইন আপনার মাথা তাকে লইয়া ফাও পর্যন্ত শেষ হয়ে যাইব। আল্লাহ আপনারে আবার বানাইবা, আবার কামড় মারব, তদ্রুপভাবে চলতে রইব। আপনি যদি সেই দিন আল্লাহর কাছে ফানি চাইন, আল্লাহ আপনারে কিতা দিবা জানুননি? আল্লাহ আপনারে আমারে সেই দিন অগ্নির মধ্যে জ্বলার পরে আপনার নাড়ি বড়ি যেটা জ্বলিয়া বার হইছে, ও জ্বলা ফুজ ফানিও ফুটিন আপনার আমার ফানি হইব। আজ তো দুনিয়ার জমিনের মধ্যে অত ফানি খাইতরা, অত আরামে ঘুরিতরা, আল্লাহ একদিনও আল্লাহ আপনার হিসাব লইতরা না। আল্লাহ সার দেন কিন্তু সারিয়া দেন না, আল্লাহ সার দেন কিন্তু সারিয়া দেন না রে আল্লাহর গোলাম, আল্লাহ সারিয়া দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমার এই দুনিয়ার জমিনের মধ্যে ফাটাইছেন। আমি সর্বপ্রথম হইছি কিতা উদ্দেশ্যে ফাটাইছেন বলে আপনি আমি আইতাম আল্লাহর ইবাদত করতাম, আল্লাহর ইবাদত করতাম। আল্লাহর ইবাদত কিলা? আল্লাহ পাক রব্বুল আলামিনে কইন এই দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি রুজি করো আর আমার নবীর বাতায়া দেওয়ার তরিকার মধ্যে করো, তাহলে এই গইল আল্লাহর ইবাদত। আপনি দুনিয়ার জমিনের মধ্যে যদি খানি খাও, তাহলে আর খানি খাওয়া যদি আমার নবীর বাতায়া দেওয়ার তরিকার মধ্যে খাও, তাহলে এই গইল আমার আল্লাহর ইবাদত। আপনি দুনিয়ার জমিনের মধ্যে যদি, আপনি দুনিয়ার জমিনের মধ্যে যদি চাকরি করো, বিজনেস করো আর আমার আল্লাহর আর নবীর বাতায়া দেওয়ার তরিকার মধ্যে করো, তাহলে এই গইল আপনার ইবাদত। এর কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর ইনসান জাতিকে সৃষ্টি করছি, কিতার লাগে সৃষ্টি করছি? আমার ইবাদত করার লাগে। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দুনিয়ার জমিনের মধ্যে যদি আপনি কাপড় ফিন্দইন আর আমার আল্লাহ জেলা হইয়া দিছেন, আমার নবী জেলা হইয়া দিছেন, আমার আল্লাহর আর নবীর বাতায়া দেওয়ার তরিকার মধ্যে যদি আপনি কাপড় ফিন্দইন, তাহলে আপনার কাপড় ফিন্দাটা হই যাইব ইবাদত। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আইস তো আপনার আমার কাপড় বার হইছে, এমন এক কাপড় বার হইছে পয়সা দিয়ে বাজার থেকে গিয়া ফারা কাপড় লইয়া নইন দে আল্লাহর গুলাম। দেখি আমি এমন একদিন আমার মামার ঘর ভাই একদিন আমি তার লগে বাজারও গেছি, যাওয়ার পরে তারে জিকে একটা কাপড় লইতে সময় কইলাম ইগু ফারা ইগু কিতার লাগি লরে বলে না এটা তুমি বুঝতাই না ইগু। তখন আমি কইলাম আমি কিতার লাগে বুঝতাম না রে, আমি তো তোর আগে দুনিয়াতে আইছি। হে আর কিচ্ছু মারছে না, খলে খলে লইছে। আমি বাড়িত গিয়া মামিরে কইলাম ইগু লইল কি? হে খলে খলে হবাই গিয়া কইতা বলে ফ্যাশন। আমার দুস্থ হল, বুজুর্গ হল, ফারা কাপড় অন উরাত বা করাইল, হারাম বা করাইল, ওগু লাগাইয়া আবার কি জাত ফ্যাশন আমার তো বুঝে আইছে না। টকনু ঘুরিয়া ইবাই আপনার প্যান্ট ফিন্দা, এগু আবার ফ্যাশন। কোন ধরনের ফ্যাশন? যে ফ্যাশনের কারণে আপনার হারাম, আপনার গুণা লেখা ওর। আপনি টকনু ঘুরিয়া আপনি প্যান্ট ফিন্দা হারাম বেটাইন্তর লাগি, আপনি টঙ্গু ঘুরিয়া লুঙ্গি ফিন্দিত্রা, প্যান্ট ফিন্দিত্রা, আপনি দুনিয়ার জমিনের মধ্যে তো আটিত্রা। এই কাফলোর ফিন্দার মধ্যে যারা সওয়াব আছে, তার বিপরীতে আপনার কিতা আছে? এগুর গুণাও আছে। আমার দুস্থ হল, বুজুর্গ হল, তখন আমি তারে কইলাম যে এই পয়সা দিয়ে তুই এগু লইলে এগুর মধ্যে কিতা তো? হে কইল না এগু ওলা ওলা কিতা নাম আমার এখনো মনে নাই, তা বাক্কা আগর গফাক্তাও আইসে মনে কই দিলাম। তখন গিয়া দেখো আমার দুস্থ হল, বুজুর্গ হল, তখন বইয়া চিন্তা করলাম মনে মনে, হায় হায় এই দুনিয়া খানো গেছে, এই দুনিয়া খানো গেছে। আজ সিরা কাপড় মানে পয়সা দিয়ে লইয়া আনতরা একটাবার বিবেকর মধ্যে আয় নানি, ফারা প্যান্ট লইয়া আনি ফিন্দিয়া করায় ফ্যাশন। তুমি মানুষ নি, তোমার ভিতরে যদি মস্তিষ্ক রইতো মানুষ হইতায়, তুমি যদি মনসত্ব রইতো, তাহলে তো এই ফাড়া কাপড় তুমি লইয়া আনি কইলা
হইলাই না অনে যে এইগু ফ্যাশন আমার দুস্থ হল বুজুর্গ হল ফাড়া লাগাইয়া আবার কোন ধরনের ফ্যাশন তদ্রূপভাবে আমার দুস্থ হল বুজুর্গ হল চুল খাটা দেখছি এমন চুল খাটা আজ জওয়ান ভাই তোর চুল খাটা দেখার পরে ডর করে মাথার মধ্যে ডুফির বাধা বানাইয়া তৈ দিন ইটা বলে ফ্যাশন আমার দুস্থ হল বুজুর্গ হল আপনার চুল খাটার মধ্যেও ইবাদত আছে কিলা যদি আপনি নবীর তরিকার মধ্যে আল্লাহর বাতাইয়া দেওয়া নবীর তরিকার মধ্যে চুল খাটিলেন তাহলে আপনার এই চুল খাটার মধ্যেও ইবাদত আমার দুস্থ হল বুজুর্গ হল এমন দুনিয়া খানো গিয়া পৌঁছিছে আফসুস 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 ও সেদিনও আমি এক জায়গাত ওয়াজও গেছিলাম ও জায়গাত হইয়া আইছি মুসলমান আমরা যারা মা বাপ আছি আমরা সারা সচেতন হইতে লাগবো আর নাইলে আপনার আমার ফুয়া আপনার আমার ফুড়ি আইজ বেফত জার্গি আপনি স্কুলের ফলার নামে ফুড়িরে মোবাইল লইয়া দিতরা আমার দুস্থ হল বুজুর্গ হল একটাবার চিন্তা করে দেখো স্কুলের ফলার নামে ফুড়িরে মোবাইল লইয়া দিতরা না একটাবার তুমি বাপে হাফতা হোক মাসও হোক একদিন হোক দিন হোক রোজ একবার চেক করো তোমার ফুড়িয়ে কিতা করে মোবাইল দি তোমার ফুড়িয়ে ফড়ের নি মোবাইল দি না তোমার ফুড়িয়ে ইটিস পিটিস করে একটাবার দেখো নাইলে তুমিও অদব পদর মধ্যে যারাই এই ফুড়ি ফালিয়াও তুমি বেজ্জত হইবে দুনিয়ার জমিনের মধ্যে আর খালি কিয়ামতের দিন তো ছাড়ি দিলাম এদিন তো আর কিতা হইবই বাজু আল্লাহ ছাড়া আর কেউ হইতে পারতো না এই দুনিয়ার জমিনের মধ্যে ফুড়ি ফাইয়াও তুমি কিতা হইলে দুনিয়ার জমিনের মধ্যে বেজ্জত হইবাই আজ যদি তোমার ফুয়াই অনগিয়া উবাইয়া মুতে তাহলে মানুষে দেখলে কিতা কইবানি অমুকে মুতে অমুকর ফুয়াই মুতে উঠিয়া কইবা তখন সঙ্গে সঙ্গে খার গেলে উফরে গেল আমার দুস্থ হল বুজুর্গ হল আমি সেদিনও হন কইছি আইজ আপনারারেও কইয়ার আপনার আমার যারার সন্তান হল আসেন আপনার আমার ও সন্তানটারে কিচ্ছুর খাম নাই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি ফুড়িন যারা আসেন অগুন্তরে ফর্দার সাথে রাখি অগুন্তরে যখন 7 বছর বয়স হইব হিজাব নিকাব দেই স্কুলের মধ্যে যাওয়া ফড়িটা কোনো অসুবিধা নাই স্কুলের মধ্যে ফড়কা কলেজের মধ্যে ফড়কা কোনো অসুবিধা নাই অগুন্তরে আপনি আমি কিতা করি অগুন্তরে আপনি আমি এই ইসলামর গণ্ডির ভিতরে হারাইয়া চালাই আপনার এগু দুনিয়ার জমিনের মধ্যে শাদি দিতেও বড় আরাম হইব আর দুনিয়ার জমিনের মধ্যে আপনার এগুনতেও আরাম পাইবা আর মরার পরেও আপনি খবরের মধ্যে আরাম পাইবা আপনার বাড়ির ফুরকির গাঁটর মধ্যে আপনি পর্দা লাগাইন আপনার বাড়ির মধ্যে আপনি পর্দা লাগাইন আগে আগে কোনো গাঁওবাই গেলে দেখা যাইতো মুরব্বী মানুষ সকল যত বাড়িতে আছেন এখনও গেলে দেখা যায় আউটা দিয়ে বেড়া দেওয়া আছে কিন্তু এখন কোনো বাড়ির মধ্যে যদি আপনি যাইন একবারে সড়ক থাকি বাড়ির উঠান দেখা যার ঘর দেখা যার রান্দাঘর দেখা যার আমার দুস্থ হল বুজুর্গ হল না 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 আপনি ইসলামের গণ্ডির বিদ্যে হারাইন আপনি ফাঁসক নমাজ ফটরা আর আপনার বাড়ির মধ্যে পর্দা নাই না ওই তো নাই আমার দুস্থ হল বুজুর্গ হল আপনি অনবইয়া মন খতরা ওলানি একটাবার চিন্তা করে দেখো আমি কুটিমুটি মানুষ আমার মুখর মাতর খাম নাই আর বড় বড় হুজুর অকলরিকে জিকাই লইবা আর বাড়ির পর্দা নাই আর আমি ফাঁসক নমাজ পড়ি আর আমি জন্নতর মধ্যে যাইতে পারমুনি ফারমু কিন্তু কোন সময় ফারমু সাজা খাটার বাদে ফারমু আনা সাজা খাটিয়া আপনি আমি জন্নতর মধ্যে যাইতাম পারতাম নাই আপনার আওলাদ আছে এই আওলাদরে এখন তাকে যদি আপনি এইগুলি কন্ট্রোলের মধ্যে আনইন না যেদিন আপনি মাতিলে ফিরাইয়া মাত্রা হয়ে যাব সেদিন আপনি কন্ট্রোলের মধ্যে আনতে পারতা নাই সেদিন মাতিলে আপনারে মারবো কিতার লাগি মারবো আপনি মূল তারে কিতা করছেন আপনি মূল তারে এই কিতা করছেন দিনই শিক্ষা দিছেন না আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে মাল দিয়াও পরীক্ষা করেন আওলাদ দিয়াও পরীক্ষা করেন কোনো মানুষের আওলাদ না দিয়া পরীক্ষা করেন ইগু আল্লাহর পরীক্ষা খেউরে আওলাদ দিয়া পরীক্ষা করেন যে আওলাদ তারে আপনি আমি কতখান দুনিয়ার জমিনের মধ্যে করিয়া যাই আপনি আমি যদি এই আওলাদটারে দুনিয়ার জমিনের মধ্যে নেক সন্তান বানিয়ে যাইতে পারি খাইল মরার পরেও আপনারে আল্লাহ পাক রব্বুল আলামিনে মাথার মধ্যে কিতা করবা সোনার টুপি দিবা একটা আওলাদরে যদি আপনি হাজির একটা আওলাদরে যদি আপনি হাফিজ বানিয়ে যাইতে পারেন একটা আওলাদরে যদি আপনি আলিম বানিয়ে যাইতে পারেন দুনিয়ার জমিনের মধ্যেও আপনার কত যে সম্মান এই দুনিয়ার জমিনের মধ্যে একজন আলিমর বাফর কত সম্মান আপনি যদি রাস্তায় আটিয়ে যান তাহলে বুঝ পাইবা আর একজন আলিমর কত সম্মান তদ্রুপভাবে যদি আপনি একটাবার চিন্তা করেন আপনার ফুয়া এক ঘুরে আপনি ডক্টর বানাইন ইঞ্জিনিয়ার বানাইন লগে আরও এক ঘুরে আপনি হাফিজ বানাইন আলিম বানাইন ওকে আপনার দুনিয়া তো খামাইব মরার পরেও খামাইব আমার দুস্থ হল বুজুর্গ হল আইজ আপনি আমি এমন এমন দুনিয়ার পিছে পড়িছি এমন দুনিয়ার পিছে পড়ছি এই দুনিয়ায় আপনারে আমারে খাইলেইছে আল্লাহর গুলাম আর দুনিয়ায় আপনারে আমারে খাইলেইছে কারণ হইল গিয়া আইজ ফুয়াই বাফরে চায় না বাফে ফুয়ারে চান না কিতার লাগি চান না আমার দুস্থ হল বুজুর্গ হল এই মেইন গুড়ি সব জিনিসের গুড়ি গাছর আগাবায় চাইলে হইতো নাই আরে বাফে ফুয়ারে চান না কিতার লাগি চান না ফুয়াই বাফরে চান না কিতার লাগি চান না একবার চাইয়া দেখো ও বাপ যেই না শুনে এই তান বাফরে চাইছেন না তার লাগি চান না কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে পাকের মধ্যে ফরমাইন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান
এই দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমাতান যারার বাবা হলাছইন তোমাতান বাবা হলর লগে তুমি তাই নম্র ভদ্র ব্যবহার করো আইজ ফুয়াই বাফরে খর বুঝতাই নাই কিতার লাগে খর বুঝতাই নাই কিতার লাগে খর বুঝতাই নাই এই বুঝতাই না কইবার কারণ হইল গিয়ারে আল্লাহর গোলাম এই ফুয়াই করে আপনি আমি যখন এই দুনিয়ার জমিনের মধ্যে ফুয়ারে জন্ম দিলেইছি ফুয়ারে জন্ম দেওয়ার পরে এই ফুয়ারে আপনি আমি দিনই শিক্ষা দিতে পারছি না এই ফুয়ারে দিনই শিক্ষা দেওয়ার অভাব রয়েছে আমার দুস্থ হল বুজুর্গ হল আপনি আমি যদি দুনিয়ার জমিনের মধ্যে ফুয়াই করে দিনই শিক্ষা দিয়া যায় কি তাহলে এগিয়ে আপনার সাথে নম্র ভদ্র ব্যবহার করব এগিয়ে আপনারে উল্টাইতো নাই এগিয়ে আপনারে উল্টাইতো না এগিয়ে আপনার খতারে উল্টাইতো নাই আপনি জেলা সাইবাওলা রইব আমার দুস্থ হল বুজুর্গ হল আপনি আমি সমস্ত কিতা করতাম আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমার যা কিছু কইছেন খোয়ার আমল করতাম আমার দুস্থ হল বুজুর্গ হল আপনার সামনে